আচ্ছা বেশ, এই এবার চুপ। তাহলে প্রাইস লেভেলের পারপাসটা কি আগে শুনি। প্রাইস লেভেলের পারপাস হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানিতে সাধারণত কন্ডিশন দিয়ে রাখে। অ্যাকচুয়ালি সেল করার উদ্দেশ্য বেশি রেসপেক্ট এটাই করে, প্রোডাক্ট সেলিং। যত বেশি প্রোডাক্ট কাস্টমার পারচেস করবে, রেট ডিফার হবে এবং সেক্ষেত্রে ইন্টারেস্টও পাবে বেশি। ঠিক আছে, মানে ডিসকাউন্ট পাবে। অ্যাকচুয়ালি এটাই বিভিন্ন জায়গায় এই পলিসি চলে। ঠিক আছে ব্যাপারটা। তার জন্য আমার যেটা দরকার প্রাইস লেভেল, এই পার্টটা লাগবে নাকি, বুঝলি না? প্রাইস লেভেল এই পার্টটা লাগবে। তাহলে এটাকে ইয়েস করলি, কি কি করছি মনে রাখবি। আর এটাও অন রেখো, ডিসকাউন্ট কালাম ইন ইনভয়েস, মানে ডিসকাউন্টের পার্টটা বেশি পাবে বলছি নাকি। ঠিক আছে ব্যাপারটা। তাহলে এই দুটো অপশন অন রেখো। কি কি বললাম? এনেবল মাল্টিপল প্রাইস লেভেল অন রাখবে, আর ডিসকাউন্ট কালাম ইন ইনভয়েস এটাকে অন রেখো। প্লাস আর কিছু দরকার নেই। ক্লিয়ার? এবার এটাকে আমি সেভ করে দিলাম। হ্যাঁ, হয়েছে সবাই? খুব ধীরে ধীরে আগাবো। কন্ট্রোল এ মারলাম, সেভ হয়ে গেল। আদারওয়াইজ লাস্ট ফিনিশিং পর্যন্ত এন্ড মেরে যেতে হবে। ক্লিয়ার? কন্ট্রোল এ বলছি। ওকে, এবার একটু লক্ষ্য রাখবে। ক্রিয়েটে যাচ্ছ, ক্রিয়েটে যাচ্ছ, এখানে দেখবে একটা ইনভেন্টরির মধ্যে টোটাল তিনটে অপশান নতুন অ্যাড হয়েছে। একটা হচ্ছে প্রাইস লেভেল আর প্রাইস লিস্ট। ঠিক আছে, প্রাইস লেভেলে সাধারণত আমরা মানে ধরো হোলসেলারের জন্য একটা কন্ডিশন, রিটেলারের জন্য একটা কন্ডিশন, বলতে পারছি কি এই যে পার্টটা সেটা প্রাইস লেভেলে করবে। এবারে যে কন্ডিশন মানে যে ইকুয়েশন, সেটা কিন্তু নিচের অপশানটা কাজ করে, প্রাইস লিস্টে হবে। বুঝছে? তাহলে ফার্স্ট আসলাম আমরা প্রাইস লেভেলসে নাকি, ফার্স্ট আসলাম প্রাইস লেভেলসে। এবার প্রাইস লেভেলসে আমি ধরো আমি একটা লজিক দিয়ে করছি, বাস্তব তোমার এই লজিক নাও হতে পারে। WHOLE হোলসেল। ঠিক আছে, হোলসেল নাকি। এরকমভাবে রিটেলও করতে পারো, যতগুলো ইচ্ছা তুমি লেভেল তৈরি করতে পারো নাকি। কি বুঝতে পারছিস? যতগুলো ইচ্ছা লেভেল তৈরি, আমি তোমার একটাই রাখলাম। ওকে, এরপর আসছি ইকুয়েশন সেট হবে নাকি, এরপর আসছি ইকুয়েশন সেট হবে নাকি, বুঝতে পারি না। ইকুয়েশন সেটটা হবে, ইকুয়েশন সেটটা হবে কিন্তু এইটার মধ্যে, ইকুয়েশন সেটটা হবে এইটার মধ্যে, কোনো কোনো ডাউট নেই। ইকুয়েশন সেটটা হবে এইটার মধ্যে, প্রাইস লিস্টে। লক্ষ্য রাখবি, ওসব কোনো রাখলাম না। এবার কার উপর? হোলসেলের উপরে। ঠিক আছে, এফেক্টেড অন 1/4 থেকে। ঠিক আছে, এবার কোন প্রোডাক্টের উপর করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ধরো এই জিনিসটা আমরা অফার দিচ্ছি, হয়তো আমরা কি বলি অনলি ধরো SMPS এর উপর এই অফারটা দিচ্ছি। কি বললাম বুঝছিস সবাই? অনলি SMPS এর উপরে এই অফারটা দিচ্ছি। তুমি সব প্রোডাক্ট ও করতে পারো। ঠিক আছে সবাই, সব প্রোডাক্ট ও করতে পারো। ধরো করলাম 5টা যদি সেল হয়, মানে যদি 5টা প্রোডাক্ট কেউ পারচেস করে, তাহলে রেট রাখলাম 450, কোনো ডিসকাউন্ট দেবো না নাকি, বুঝতে পারি না। 5-এর উপরেই যাবে, 10 পর্যন্ত হলে রেটটা ডিফার করছে। আচ্ছা রেট নাই সেমই রাখলাম, কিন্তু ডিসকাউন্ট দিলাম 1%। আচ্ছা এই যে কন্ডিশনটা দিচ্ছি, হয়তো আমি আমার মন করার মতো কন্ডিশন করে যাচ্ছি, বাস্তব তো মন করা কন্ডিশন হবে না নাকি, বুঝলি না। বাস্তব তো মন করা কন্ডিশন হবে না, কোম্পানি থেকে ডিক্লারেশন দিয়ে দেবে, সেই অনুযায়ী তোমার দিতে হবে নাকি, বুঝতে পেরেছিস ব্যাপারটা? আচ্ছা এবার ধরো 10-এর বেশি, এবার 15 পর্যন্ত। এবার রেট করলাম ধরো 400, এই রেটটা করলাম 400, 2% ডিসকাউন্ট। আরও এবার এবার এটা হচ্ছে 15 বেশি। ঠিক আছে, এটা করলাম 350, আর ধরো 3% ডিসকাউন্ট। এইরকমভাবে প্রত্যেকটা প্রোডাক্ট তুমি অ্যাপ্লাই করতে পারো। ঠিক, কোনো অসুবিধা নেই তো, বুঝতে অসুবিধা নেই। ব্যাস, এইবার এর অ্যাকশানে খুব সোজা ব্যাপার, এর অ্যাকশানটা একটু ওয়াচ করো। হ্যাঁ, এর অ্যাকশানটা ওয়াচ করো। এবার কোনো পার্টিকে আমি সেল করছি, কোনো পার্টিকে আমরা সেল করছি, তাহলে হচ্ছে F8 সেলিং মোডে যাচ্ছি। আচ্ছা এবার F2 মেরে ডেটটা একটু, F2 মেরে আমি ডেটটা চেঞ্জ করবো, ডেটটা হয়ে আছে 1/4 যাচ্ছি। হ্যাঁ, পার্টি তাহলে আমরা SD নাকি, পার্টি হচ্ছে SD। কোনো অসুবিধা বলবি? নতুন কিছু করছি, পুরোনো জিনিসই করছি তো। পার্টি হচ্ছে SD, হয়েছে? লক্ষ্য রাখবে। হ্যাঁ, এইবার যেমন আগের সময় কমলাটা কল করে জিনিস,
তাহলে তাকে এইটাকে হিট করিয়ে দেবে নাকি, ঠিক আছে, এটাকে হিট করে মানে যে কন্ডিশন সে কন্ডিশন হিট করে দেবে, কি লজিক ক্লিয়ার তো, কন্ডিশনটা হিট করে দেবে, অসুবিধা নেই, এর নাম্বার নেই, বাস ঠিক আছে। কন্ডিশন যদি হিট না করো তাহলে ওই সূত্র ওটা কাজে লাগবে না, নর্মাল হবে। এবার আসছিস তোর সেল নাকি, এবার আসছিস সেল, কোনো অসুবিধা নেই। এবার প্রোডাক্ট নাকি, এবার তো প্রোডাক্ট, হ্যাঁ, তা প্রোডাক্টে আসছিস কোন প্রোডাক্ট, আমরা এসএমপিএস এর ব্যবহার করেছি, তাহলে আমরা এসএমপিএস যখনই ধরবো এই, হ্যাঁ, ধরো আমি মনে হয় আমি দিলাম এখানে 12, দেখবি রেট ডিসকাউন্ট অটোমেটিক করে যাবে, বুঝতে পারি না, বুঝতে পেরেছি তো, এটাই তো আমাদের টার্গেট ছিল, রেট ডিসকাউন্ট অটোমেটিক করে, কিছু ডাউট, এটাই তো আমাদের টার্গেট ছিল নাকি, কারণ বাস্তবে এবার যদি একজন একটা কেনো তাহলে ডিসকাউন্ট পাবে না, কিন্তু সেরকম কন্ডিশন দেওয়া আছে তো, সিম্পলি এখানেই দেখো এক্ষুনি চেঞ্জ হয়ে যাবে, এক্ষুনি আমাদের চেঞ্জ হয়ে যাবে, এবং ওখানে কারসার যাবেও না, ওই রেটে যায় কারসার যাবেও না, ঠিক আছে। আমি ধরো করলাম 2, লক্ষ্য রাখবি কত 450, কোনো ডিসকাউন্ট নেই, ক্লিয়ার, তাহলে এখানে কোনো সমস্যা নেই তো, পেরে যাবি তো। নেক্সট পার্টে আসছি আমি, নেক্সট পার্ট এটাই মুদ্রা টপিক। এবার নেক্সট পার্টে যেটা আমরা আসছি সেটা হচ্ছে তোমার কোন পার্ট, ওই যে কি যেন বলে এক্সপায়ারি ডেট, ঠিক আছে, বিশেষ করে লাইভ প্রোডাক্ট, বেবি ফুড, মেডিসিন, সেসবের জায়গায় এটা খুব ভাইটাল ব্যাপার, জিনিসটা বুঝিস, সেই সবের জায়গায় এটা খুব ভাইটাল ব্যাপার, হ্যাঁ, তা সেই পার্টটা আমি দেখাচ্ছি নাকি, বুঝতে পারছি, সেই পার্টটা আমি দেখাচ্ছি, খুব মাইনরলি খেয়াল করবে, তার জন্য এইটা করেই আর করবো না, ঠিক আছে। এর জন্য আমরা যেটা অন করব এনেবল ব্যাচেস নাকি, এনেবল ব্যাচেস, এটা ইয়েস করবি, হ্যাঁ, ভালো লক্ষ্য রাখবি, এক্সপায়ারি ডেট ফর ব্যাচেস ইয়েস করলি, কিছু ডাউট, এক্সপায়ারি ডেট ফেলবে, ব্যাস, আর কিছু দরকার নেই, কি হয়েছে, এবার এটাকে কন্ট্রোল এমআর দেবে, কিছু অসুবিধা নেই তো, এবার একটুখানি ও প্রিভিয়াস প্রোডাক্টে আমি কাজ করছি না, হ্যাঁ, নতুন ভাবে ইউজ করছি, সবাইকে বুঝতে পারছিস, ঠিক আছে। আচ্ছা, ক্রিয়েটে গেলাম, লক্ষ্য রাখবি, হ্যাঁ, স্টক আইটেমে গেলাম, সবাই খেয়াল রাখিস, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ধরো আমি মেডিসিন রেসপেক্টেই করছি, সবাই ক্লিয়ার তো, ধরো লিখলাম P250 ওষুধের নাম, ঠিক আছে, এবং তোমরা এরকম আন্ডার ক্যাটাগরি তৈরি করে রাখবে, বাস্তবে সেটাই সবাই তৈরি করে রাখে নাকি, কি সবাই কি মেডিসিন দোকান, মেডিসিন ওটা নিয়ে ইয়ে করে না, পারিসান ধরো কিরম ওরম করে ফিভার নাকি, বুঝতে পারলি না ব্যাপারটা, ডিজিসের উপর পারিসান করে, তো সেরকম তুই পারিসান নিশ্চয়ই করে নিতে বল, কি সেটা আমরা দেখাচ্ছি না, কি বুঝতে পারছিস, সেই পারিসান আমি আর করছি না, ঠিক আছে, আমি স্টেট শুধুমাত্র এখানে পিসেস এটাই দিলাম, বল, এবং তো কারো কিছু ডাউট হলে বলিস আমাকে, এবং তোমার ডাউট নেই তো, হ্যাঁ, বক্স যদি করো তাহলে ওটা আমাদের কাজে লাগে, সেটা কি কাজে লাগে, ওটা তোমার তাহলে বাস্তবে বক্স পিস করতেই হবে, কারণ হচ্ছে তুমি পারচেস করবে বক্সে, সেল করবে পিসে, তা সেই পেরে যাবে নাকি, বাস্তব করবে বক্সে আর সেল করবে পিসে, কি কোনো ডাউট নেই তো, ঠিক আছে, বেশ, করবো না, তাহলে তোমাকে ওটা দেখিয়ে দিচ্ছে, কি ঠিক আছে। এবার দিলাম এটা বক্স, কি ঠিক আছে, ভালো করে বোঝো, তাহলে কি আছে, 1 বক্স ইকুয়ালস মনে করলাম 10 পিস নাকি, কি বুঝতে পারলি, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এক বক্সে ক পিস থাকবে সেটা তোমার যেমন ইকুয়েশন দেবে সেইভাবে সেট করবে, কি ডাউট হয়েছে বল, এবার কোনো ডাউট কি বল, আরে ভাই
যে পর্যন্ত বলে দেখেছি সেই পর্যন্ত বল, পরেরটা কেন বলছিস? ঠিক আছে, আমি যে পর্যন্ত দেখেছি সেই পর্যন্ত কোনো প্রবলেম আছে? এবারে আছে অ্যানুয়াল ব্যাচেস, নিশ্চয়ই ইয়েস হবে। ঠিক আছে, কেন ব্যাচেস তো রাখতেই হবে। এবার দেখবে ট্র্যাক ডেট অফ ম্যানুফ্যাকচারিং, অবশ্যই ম্যানুফ্যাকচারিং ডেট ট্র্যাক করতে হবে। ইউজ এক্সপায়ারি ডেট ইয়েস করতে হবে। কি কোনো সমস্যা নেই তো? সমস্যা নেই, ব্যাস এ বন্ধ ছাড়লাম। এবার মনে করলাম এইটার ওপেনিং স্টক কিছু আছে, কি সবাই ক্লিয়ার? ওপেনিং স্টক আছে, ধরো মনে করলাম এটা 250 পিস ওপেনিং স্টক আছে, একটু ভালো করে খেয়াল রাখবে। তা তখন নিশ্চয়ই সেটা একটা কোনো গোডাউনে ইন হবে। এবার ব্যাচেসটা কীরকম করা হয় বলতো? বাস্তবে আমরা কী করি, কার কাছ থেকে কিনেছি, কত নম্বর বিল, কোন সালে কিনেছি। ঠিক আছে, মনে করলাম এটা আমরা কিনেছি, বুঝে নিবি ব্যাচটাই আমরা তৈরি করে নিতে হয়। এপিপি লিখলাম, মানে অ্যাপোলোর কাছ থেকে কিনেছি, /01/26। এটা কি বুঝতে অসুবিধা হলো? 1 নম্বর বিল 26 সাল, মানে শর্ট ডেসক্রিপশন, যাতে কিনা আমাদের এটা আমি আমার প্রিন্সিপালে করলাম। যখন তুমি এই কোম্পানিতে কাজ করবে সেই প্রিন্সিপাল তোমাকে বুঝিয়ে দেবে যে বিলিং নাম্বারটা কেমন হয়। ঠিক আছে, এবার ধরো পারচেস হয়েছে 1/4-এ, কি কোনো অসুবিধা নেই তো? এক্সপায়ারি ডেট, নিশ্চয়ই ওষুধ যখন কেনা হচ্ছে এক্সপায়ারি ডেট সেরকমই এন্ট্রি করতে হবে। দেখা যাচ্ছে 2 বছর বা 3 বছর, তাহলে এখানে লিখে দিচ্ছ 2 ইয়ার্স, একদম পরিষ্কার লিখে দাও। তাহলে অটোমেটিক কিন্তু এক্সপায়ারি ডেট কবে হয়ে গেছে, ডিক্লেয়ার হয়ে গেছে নাকি? কিছু অসুবিধা নেই তো? বল, কিছু অসুবিধা নেই? আচ্ছা, ওকে। রেট একটা নিশ্চয়ই হয়েছে, হ্যাঁ, ধরো আমরা 15 টাকা, কি ঠিক আছে তো? কমপ্লিট। তাহলে এবার আমরা একটু স্টক সামারি দেখি, স্টক সামারি, হ্যাঁ, অল প্লাস F1। তাহলে আমরা P650 দেখে নাও, কি P250 দাদা, তাহলে দেখে নাও 250 পিস রয়েছে, কি ঠিক আছে? 250 পিস, অসুবিধা নেই তো? এবার আমরা চলে আসছি, ধরো এবার আমরা এটা পারচেস করছি, আবার একটা অন্য কোম্পানির কাছ থেকে পারচেস করছি, কি ঠিক আছে? তা চলে আসলাম, ভাউচারে গেলাম, পারচেস করছি, মানে F9 পারচেস করছি, পার্টি ধরো এসসি, কি ঠিক আছে? পারচেস করছি এসসি। লক্ষ্য রাখবে পারচেস দ্য অ্যাকাউন্ট, পারচেস দ্য অ্যাকাউন্ট, পারচেস দ্য অ্যাকাউন্ট, কি কোনো সমস্যা নেই তো? আচ্ছা, ধরো ওই P250 না, আমরা কোনটা P250 করেছি তো? আচ্ছা, তাহলে আমরা P250 এটাকে নিলাম। লক্ষ্য রাখিস এখানে কিছু করলাম না, গড়িয়া গোডাউনে। এর ও বলছে অ্যাপোলোর কাছ থেকে যদি নিন তাহলে এটা নিয়ে নিন, আর যদি মানে না এটা নিলে তো ওই নাম্বারই হয়ে যাবে, তাহলে নিউ নাম্বার করো নাকি? তাহলে অ্যাপোলোর কাছ থেকেই নিয়েছি, APP0226, নাকি বুঝতে না? সবাই বুঝতে পেরেছিস? এটা ধরো আবার মনে করলাম 100 পিস কেনা হয়েছে, তার মানে 10 বক্স, বক্সে অটোমেটিক চলে আসছে, কি ঠিক আছে? 15 টাকা কিছু। আচ্ছা, ম্যানুফ্যাকচার ডেট ওটাই এপ্রিল 25 নাকি? কি সমস্যা নেই তো? আচ্ছা, এক্সপায়ারি ডেট মনে করলাম 2 ইয়ার্স হয়েছে, এক্সপায়ারি ডেট 2 ইয়ার্স। কোনো চাপ আছে? কোনো সমস্যা হচ্ছে? এইবার আমরা এটাকে প্রোডাক্টটা এবার সেল করতে থাকবো নাকি? প্রোডাক্টটা আমরা সেল করতে থাকবো, ঠিক আছে? এবার আসছি F8-এ সেলস করতে যাচ্ছি, F8-এ সেল করতে যাচ্ছি, তাহলে আমরা SD সেলস, কন্ডিশন দিলাম না, নর্মাল হচ্ছে সেলস, কি কোনো সমস্যা? এবার আসছি পি নাকি, তাই তো? তাহলে পি হচ্ছে কোনটা? 250, ওয়াচ করবি, ঠিক আছে? আচ্ছা, না এগুলো কিছু দরকার নেই, গড়িয়া গোডাউনে। এবার দেখো তোমার স্টক দেখাচ্ছে, ব্যাচ কোড দেখাচ্ছে, তা নিশ্চয়ই এখান থেকে সাধারণত আমরা
এটা দেখে কোন বিলটা আগে ছাড়া উচিত? ওয়ানেরটা আগে ছাড়বে নাকি? ওয়ানেরটা আগে ছাড়লাম নাকি? অটোমেটিক আমি ধরো এখান থেকে 15 পিস বিক্রি করলাম নাকি, বুঝলি না? 15 পিস বিক্রি করলাম, কোনো সমস্যা নেই। রেট হয়তো আমি 25 টাকা করে করলাম, তাহলে 375 টাকা, কিছু সমস্যা? এইবার আমার যে গল্পটা হচ্ছে, যে বিলটা এটা হবে, কাস্টমার কেয়ারে বিলটা দিতে হবে তো নাকি? সেই বিলে কিন্তু লেখা থাকবে ম্যানুফ্যাকচার এত, এক্সপায়ার্ড এত নাকি? বিলে লেখা থাকবে, বিশেষ করে মেডিসিনে সেটা বিল লেখাই থাকে। সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি লেখা থাকছে কি না, ঠিক আছে? এবারে পেজা মারছি, কন্ট্রোল পি মারলাম, হ্যাঁ, প্রিন্ট প্রিভিউটা তোমার দেখিয়ে দিচ্ছি, দেখো সেটা লেখা আছে কিনা। ভালো, উপরে যাও, দেখে নাও ব্যাচ। এখান থেকে তোমরা যখন বিলটা নিয়ে আসছে, সঙ্গে সঙ্গে কার কাছ থেকে মাল নিয়ে এসছি সঙ্গে সঙ্গে ধরা পড়েই যাবে। ম্যানুফ্যাকচার হয়েছিল এপ্রিল 24-এ, এক্সপায়ার হচ্ছে 2 ইয়ার্স। দেখে ধরে নিতে পারবে না, কি মনে ডাউট? ডাউট নেই? ডাউট হওয়া উচিত ছিল। 24 হলো কেন? ম্যানুফ্যাকচার 24 হলো কেন? আমি তো 26 সালে এক বিলিং করছি, 24 হয়ে গেল কেন? এডুকেশন প্লাস হলো 2 দিনের বেশি ডেট নেওয়া যায়, ওটা কোনো ব্যাপার হলো না। 24 হলো কেন? তো এমনি তাড়াতাড়ি এক্সপায়ার, তাহলে এক্সপায়ার তো হয়েই গেছে নাকি? তাহলে এক্সপায়ার তো হয়ে গেছে প্রোডাক্টটা, কি ঠিক ঠিক বলছি তো? তার লজিক হচ্ছে এক্সপায়ার প্রোডাক্টটা। তাহলে এইটার ব্যাপারটা একটু আমাদের দেখতে হবে, কেন এটা হলো। হ্যাঁ, লজিক কি বুঝতে পারছি? তোমাদের এগুলো ধরতে হবে, মানে শুধু শিখলে হবে না, ঠিক আছে? আচ্ছা, এফসি আমরা একটু অল্টার কোম্পানি করব, এই কোম্পানির ডেটটা আমার একটু দেখতে হবে। এর বেটা 25, এই কোম্পানিটা তৈরি 2025-এ তৈরি, 26-27 নয় এটা, তাহলে 24 তো হবেই। দেখি বুঝতে পেরেছিস? তোমার কোম্পানি 25-এ, তুমি ওটা একটা তো ওপেনিং স্টক তো নিশ্চয়ই 24-এর হবে, ঠিকই আছে? কি ব্যাপারটা বুঝতে পেরেছিস? তুমি যদিও 2 নম্বর বিলটা নিতাম, তাহলে 25-এই আসতো, কি ক্লিয়ার তো? হ্যাঁ, কোনো ডাউট নেই। এবার আর একটা পয়েন্ট, এবারে এবারে এই ব্যাপারটা বল, আর একটা জিনিস জাস্ট প্রফেশনালি ব্যাপারটা ভেবে অ্যান্সার দিবি। তুমি কাউন্টারে আছো, সবাইকে বুঝতে পারছিস? তুমি কাউন্টারে আছো, হ্যাঁ, কাউন্টার এটা রুল কিন্তু, যে প্রোডাক্ট যদি এক্সপায়ার হয়, ক্ষতি, মানে যে ক্ষতিটা এটা হবে, তাহলে যারা কর্মচারী তাদের কিন্তু শেয়ার করতে হবে। কি বললাম বুঝতে পারছি? কেন অ্যাকচুয়ালি তুমি দায়বদ্ধ। কেন দায়বদ্ধ স্যার? এবার তুমি বলো কোনো সেলই নেই, সেটা ব্যাপারটা আলাদা, কত সেলই কেন আছে, তা তোমার লজিক কি হবে? তাহলে যেগুলো এক্সপায়ারের পরে সেগুলো আগে সেল করতে হবে, হ্যাঁ, ঠিক তো? যদি তোমার কোম্পানিতে সেল না থাকে সেটা আলাদা, তোমার কোম্পানিতে সেল রয়েছে আর এক্সপায়ার হচ্ছে কি করে? কি এক্সপায়ার প্রোডাক্ট হচ্ছে কি করে? তাহলে সেক্ষেত্রে এইবার এরকম তো লাটে লাটে মারা আসবে, কোন প্রোডাক্টটা এক্সপায়ারের পথে, কোন প্রোডাক্ট ধরে ধরে প্রত্যেকটা চেক করে হয়ে যাবে, সেটা তোমার কাজ নয়। যারা ওই ডিপ গ্রুপ কাজ করে তারাই সেটা করবে। কি করবো এবার? প্রশ্ন সবাই বুঝতে পেরেছি? আর তো এমনি নর্মালি বল, তুই কি করতিস? কি কি ওরা তো ডেটটা মারাই থাকে, লেভেল সারাই থাকে, কম্পিউটার তোলাই তো রয়েছে, তার মানে তোমাকে এই প্রিন্সিপালটা নিতে হবে যে কম্পিউটার খুললে তুমি, আর তোমার পাশে একজন ডিগ্রি তাকে নিলে দেব, এবার তোমাকে বলতে হবে ওই ব্যাচ কোডের মানটা বের করো, তাই তো নাকি? সেল করার আগে ওই ব্যাচ কোডের মানটা আগে বের করো এবং সেটাকে সামনে রাখতে হবে। সেটা তুমি কিভাবে ধরবে? এটাই মুদ্রা ব্যাপারে।
আমাদের বিরাট ক্ষতির সম্ভাবনা হবে, ঠিক আছে? তোদের ব্যাচটা ফালতু ব্যাচ, মানে এর মধ্যে দুজনের পিছনে কন্ট্রাস্ট মোবাইলে গল্প করে যাচ্ছে, ফালতু ব্যাচ। আবার ডিসপ্লে মোড রিপোর্টসে যাবি, বুঝতে পারছিস? ডিসপ্লে মোড রিপোর্টসে যাচ্ছিস। আচ্ছা আমি ভুলে গেলাম কি যেন বলতে যাচ্ছিলাম প্রশ্নটা, রিপোর্টটা মানে কোন প্রোডাক্টটা শেষের দিকে এসে গেছিস নাকি? আচ্ছা কি যেন আমাদের দেখে নে, কোথায় এলি? ডিসপ্লে মোড রিপোর্টস, ইনভেন্টরি বুকস, বুঝতে পারছিস? ইনভেন্টরি বুকস, ব্যাচেস অপশন আছে, ব্যাচে তাহলে এবার দেখি ব্যাচের মধ্যে ফেলা আছে একটা এক হাজার হাজার প্রোডাক্ট কিন্তু এই কোম্পানিতে করা হয়, সব প্রোডাক্ট ডিসপ্লে হয় না, একটাই প্রোডাক্ট ডিসপ্লে হয়, P250। এবার তুমি ভালো করে দেখে নাও, তুমি এখানে ধরে দিতে পারবে না কোন ব্যাচ করে মালটা আগে ছাড়বে, তার স্টক সাজিয়ে দিতে পারবে না, সেটা তোমাকে করতে হবে, সেটা করে নিয়ে সাজিয়ে দিতে হবে, ঠিক আছে? এছাড়া আর কি হয় বল, বাস্তব আর আর কি ধরনের প্রশ্ন হয়? এবার কি হয় যেটা দেখছো যে প্রায় অন্তিম পর্বে চলে আসছে নাকি, তখন কোম্পানি সেটা তো পারচেস করছোই, না না যেটা তো স্টক শেষ হয়ে এসছে সেটা তুমি পারচেস করছো। এবার কিছু প্রোডাক্ট দেখছে যে এক্সপায়ারের পথে, কালকের এক্সপায়ার হয়ে যাবে বা এক সপ্তাহের মধ্যে এক্সপায়ার হয়ে যাবে, তাহলে কোম্পানির লস, এটা কোম্পানির লস। তখন দেখবি বাস্তব বাস্তব যেগুলো পরে একটু খেয়াল করিস, এই বিভিন্ন শপিং মলে হ্যাঁ 50% ছাড় দিয়ে দেয়, ওইগুলোই দেয়, বুঝিস? দেখবি হয়তো এক মাসও বাকি নেই, এক মাসই বাকি আছে, 50% ছাড় দিয়ে বিক্রি, তাই করতে হবে, তাতে এমনিতেও নষ্ট, এমনিতেও পুরো জিরো হয়ে যাবে টাকা। ভালো করে ওয়াচ করে দেখবি, বিভিন্ন জায়গায় দেখবি 50% ছাড় দিচ্ছে, ওই করবে, এক মাস হয়তো আছে প্রোডাক্ট এক্সপায়ার না, তাই করতে হবে, তো এগুলো নিজেকেই চালাতে হবে। আর কি আছে এই ধরনের রিলেটেড, ভালো করে বাবাটা বাবা বলছি তোমরা বাস্তবে কাজ করো, বাস্তব রিলেটেড প্রশ্ন করো, সেটা তার কিছু এক্সপায়ার হয়ে গেলে তোমার অ্যাবনর্মাল লস লিখতেই হবে নাকি, সেটা কিছু করার নেই। তবে কোম্পানির সাথে কন্ডিশন থাকে, বিভিন্ন কোম্পানির সাথে কন্ডিশন থাকে, ঠিক আছে, রিটার্ন নেয়, তবে কিন্তু এক্সপায়ারের আগে, এক্সপায়ার হয়ে গেলে রিটার্ন নেয়, ঠিক আছে? সেটাও তোমার দেখে নিতে হবে, যেটা কিন্তু এক্সপায়ারের পথে, তাহলে রিটার্ন করবে, তাহলে কি পার্সে রিটার্ন করবে, সেটা তো জানো পার্সে রিটার্ন নাকি। আর কি এমন কিছু আছে মানে কন্ডিশন লাগিয়ে আমি এরকম করতে পারি যে কোনটা এক্সপায়ারি হয়ে গেছে সেটা একটা জায়গায় সরে গেল, বা যেটা এক্সপায়ারি এগুলো আগে দেখা হয় মানে এরকম বারবার খুলে দেখার চাইতে নিজের থেকেই হয়ে যাবে কি ও কি তোরা এদিক ওদিক করছিস, আমার মাইন্ড ডাইভার্ট হচ্ছে। না না এরকম বারবার খুলে এরকম দেখে যে কোনটা এক্সপায়ারি টিকে ওটা না করে কোনো কন্ডিশন করা যাবে যে কোম্পানি নিজের থেকেই আগে থেকে দিয়ে দেবে কোনটা এক্সপায়ারি টিকে আগে দেবে, তারপরে এরকম ভাবে আসবে। হ্যাঁ সেটা কম্পিউটার করে দিল, সেটা না আমি কম্পিউটার ব্যবস্থা করে দিলাম, তা বাস্তব কি সেটা হবে? কথা মনে হয় বুঝতে পারলি না, আমি না কম্পিউটারে ইকুয়েশন খাটিয়ে সেট করে দিলাম, ঠিক আছে, ইকুয়েশন খাটিয়ে সেট করে দিলাম, হ্যাঁ যেটা তুই কাস্টমারকে সেল করবি সেটা কি করে হবে? না ওগুলো একটু গ্রুপে মানে ডিভাইড থাকবে না। কথা বোঝে না বাবা, আমি এখানে ধরো যেমন প্রোডাক্ট সেই অনুযায়ী হয়তো আমি ইকুয়েশন খাটিয়ে মেশিনে ফর্মুলা খাটিয়ে সেট করে দিলাম, তা বাস্তবে যে প্রোডাক্টটা সেল হবে সেটা কি করে হবে? সে তো ভিতরে ঢুকে আছে, যেটা মানে রিসেন্ট মাল সেটা ভিতরে ঢুকে আছে, পরে পাগল ওইরকম হবে নাকি? ব্যাপারটা বোঝা গেল না? ওর প্রবলেমটা কি বুঝতে পেরেছি সবাই? ও বলছে এখানে অটো সেট করে দাও, যেটা এক্সপায়ারের পথে যেটা আগেই চলে, আচ্ছা এখানে করে দিলাম আমি,
সেলের সময় কি তা সেলের সময় তুই কি করে করবি? প্রোডাক্টটা ভেতরে আছে সাজাতে হবে তখন ম্যানুয়ালি, কি করে করবো ওটা? ওটা ওরকম করলে তো হবে না। ঠিক আছে, আর কি বল?